তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসের পাশাপাশি কিন্তু আরো দুটো প্লেয়ার মানে মোট 3টে প্লেয়ার কিন্তু যেতে চলেছে ইস্ট বেঙ্গল দল ছেড়ে। তার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু যুক্ত হতে চলেছে ইস্ট বেঙ্গলের সঙ্গে। তো বন্ধুরা, সমস্ত কিছু নিয়ে রঞ্জন ভট্টাচার্য কিছু দুর্দান্ত মন্তব্য করেছে। তো বন্ধুরা, সেই সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে একটু নতুন সদস্য থাকেন তো আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবশ্যই বলবেন। আর তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে বলে রাখি, ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসের পাশাপাশি কিন্তু মদিতালালকে কিন্তু ছেড়ে দিতে চলেছে ইস্ট বেঙ্গল। এটার একটা কারণ হচ্ছে তার চোটগ্রস্ত এবং তারপরে কিন্তু তার কাছে খুব একটা ভালো পারফরমেন্স পায়নি। তার পাশাপাশি আরেকটা দুর্দান্ত প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিতে চলেছে ইস্ট বেঙ্গল। দুর্দান্ত বলবো না, কারণ এই প্লেয়ারটা কিন্তু আশানুরূপ ফল দেখায়নি এই মদিতালালের মতনই। এই প্লেয়ারটার নাম হচ্ছে নন্দ কুমার শেখর। এই প্লেয়ারটা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেখায়নি। আর তাকে ছেড়ে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে এই প্লেয়ারটা সেরকম পারফরমেন্স না দেখালেও বর্তমানে তার আইএসএল এর জন্য অনেকগুলো ক্লাবের পক্ষ থেকে কিন্তু অফার আছে তার প্রতি। তো সেই জন্য তাকে যদি ছেড়ে দেয় ইস্ট বেঙ্গল, তার ক্ষেত্রেও ভালো হবে এবং তার জন্য তার ক্ষতিপূরণও খুব একটা দিতে হবে না। এটা একটা মিউচুয়াল ভাবে ছেড়ে দেওয়া হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এই 3জন প্লেয়ারকে ছেড়ে একটা দুর্দান্ত প্লেয়ারকে কিন্তু নিয়ে নিতে চলেছে ইস্ট বেঙ্গল, এমনই কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছে। এই নিউজটা এখন না, এর আগেও কিন্তু অনেকবার বেরিয়েছে। তো সেই প্লেয়ারটার নাম বলে রাখি, হ্যাঁ বন্ধুরা, মুম্বাই সিটি এফসির এই প্লেয়ারটার নাম হচ্ছে বিক্রম প্রতাপ সিং। এই প্লেয়ারটাকে কিন্তু নিয়ে নিতে চলেছে ইস্ট বেঙ্গল। এই প্লেয়ারটা কিন্তু উইঙ্গারের পাশাপাশি অ্যাটাকার হিসেবে কিন্তু খেলতে পারে। এই প্লেয়ারটার কথা বলে কিন্তু এই প্লেয়ারটাকে ইস্ট বেঙ্গল খুব তাড়াতাড়ি কিন্তু নিতে পারে না, কিন্তু জানুয়ারি মাসে কিংবা জানুয়ারির আশেপাশে কিন্তু নিয়ে নিতে পারে এই প্লেয়ারটাকে। এরকমই কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছে, যেখানটায় কিন্তু 2026 সাল অবধি কিন্তু এই প্লেয়ারটার সঙ্গে চুক্তিবদ্ধ আছে মুম্বাই সিটি এফসির। আর এখন যদি কোনো প্লেয়ারকে নেয় ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু তাকে বসেই মাইনে দিতে হবে। সেই জন্য কিন্তু এখন খুব একটা প্লেয়ার না সই করিয়ে একটু লেট করিয়ে কিন্তু সব কটা প্লেয়ারকে কিন্তু সই করাবে ইস্ট বেঙ্গল, এমনই কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছে। তার পাশাপাশি রঞ্জন ভট্টাচার্য কিন্তু ফেটে উঠেছে এই ইস্ট বেঙ্গলের এই সব সিদ্ধান্ত নিয়ে, যেখানটায় কিন্তু ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসের কথা কিন্তু রঞ্জন ভট্টাচার্য বলেছে যে সব প্লেয়ারকে এরকম হুটহাট করে ছাড়াতে সে অনেক ক্ষুব্ধ হয়েছে ইস্ট বেঙ্গলের প্রতি। কোনো প্লেয়ারকে এই হট করে একটা সিজন খেলিয়ে তাকে ছেড়ে দেওয়া কিন্তু ঠিক না। সে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস অবভিয়াসলি একটা ভালো প্লেয়ার, তাকে একটু অ্যাডজাস্ট হতে টাইম দিতে হবে, তাকে একটু সেট হতে টাইম দিতে হবে। এবার হট করে এরকম ছেড়ে দিলে কিন্তু কোনো প্লেয়ারই ভালো পারফরমেন্স দেখাবে না, এরকমই কিন্তু সে মন্তব্য করেছে। সবাইকে একটু টাইম দিতে হবে, সবাই সেট হবে, সবাই ভালো পারফরমেন্স দেখাবে। তো ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইস্ট বেঙ্গলের ফ্যান্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখতে অবশ্যই বলবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসতে থাকবেন, বাই বাই।